বুড়ো রাজের মেলাকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্ত সমাগম। গত 29 তারিখ শেষ হয়েছে ভোট। উদ্যোক্তারা আশা করেছিলেন হয়তো কিছুটা ভক্ত সংখ্যা কম হবে। গতবারের মতনই ভক্ত সমাগম মন্দির প্রাঙ্গণে। তবে বাবার মাথায় জল ঢালার পুণ্যার্থী গত বছরের তুলনাতেও বেশি। একটা সময় এটি অস্ত্র মেলা নামে পরিচিত থাকলেও সেই নাম কিছুটা হলেও বদলেছে। অস্ত্রের দাপাদাপি আগের তুলনায় সংখ্যা অনেকই কম। উল্লেখযোগ্যভাবে বুড়ো রাজ শিবের পাঠাবলি হতে দেখা যায় ওইখানে। আর সেই কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পাঠাবলি দেওয়ার সরঞ্জাম হিসেবে বিভিন্ন অস্ত্র নিয়ে ভক্তরা পৌঁছায় মন্দির প্রাঙ্গণে। সেখানেই বলি দিয়ে তা বাড়ি নিয়ে যায়। তবে প্রশাসনের কড়া নিরাপত্তা, আগের তুলনায় অস্ত্রের দাপাদাপি কম। তবে মন্দিরে ঢোকার মুখে এবারও দেখা গেল অস্ত্র নিয়ে ভক্তদের নাচানাচির ছবি। দা, কুড়ুল, লাঠি, তীর, ধনুক থেকে শুরু করে রয়েছে সব ধরনেরই কিছু না কিছু অস্ত্র। কিছুই তবে পরিমাণে অনেকটাই কম। উদ্যোক্তারা এদিন শুক্রবার বেলা 10টা নাগাদ জানান, গতকাল রাতে বৃষ্টির জন্য রাতে ভক্ত সংখ্যা কিছুটা কম হলেও এদিন সকাল থেকে ব্যাপক ভক্ত সমাগম। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশে রয়েছে নজরদারি, তবে পুলিশের সংখ্যা কিছুটা কম। সব মিলে ব্যাপক ভক্ত সমাগম বুড়োরাজ মন্দির প্রাঙ্গণে। বলছি 300 থেকে 350 বছরের পুরাতন এই বুড়োরাজ শিবলিঙ্গ আদি। এই বুড়োরাজ একটা এই আমাদের এই গ্রামের নাম জামালপুর, পাশের গ্রামের নাম নীলদহ বলে। সেখানে যদু ঘোষের একটা গরু ছিল। সেই গরু তার নাম ছিল শ্যামলী গাই। সেই শ্যামলী গাই প্রতিদিন যখন এখানে ছেড়ে দিত ওরা গরু পাল, সেই গরু ছুটতে ছুটতে নদী থেকে ওই জামালপুরে বনে আসতো, এসে প্রতিদিন দুধটা দিয়ে চলে যেত। কিন্তু মালিক, গরুর যে মালিক, সেটা ধরতে পারে না ধরতে পেরে শেষ পর্যন্ত সন্দেহ করে ইয়েকে, রাখালকে। তখন একদিন দেখে যে গরুটাকে যেই ছেড়ে দেওয়া মাত্র উদ্দেশ্য আছে ছুটে ছুটে এই জামালপুর গ্রামে তখন জঙ্গল ছিল, সেই জঙ্গলে দেখে চলে যায়। গিয়ে দেখে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তার মোটা থেকে বাবার দুধ পড়তে গিয়ে গাড়ির দুধ। সেই থেকে রাতে সমাবেশ দিল বাবা যে আমি এখানে আছি, তার গরিব প্রধান দেশ, তুই আতর চাল দিয়ে আমাকে পুজো দিবি, তাকে আমি সন্তুষ্ট, আমি এখানে আছি। তখন সেইখান থেকে বুড়ার সঙ্গে দিল। এখানে ছিল মধুসূদন চ্যাটার্জি ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের ওপর দিল যে তুই আমাকে ওই বৃদ্ধি দিবি আতর চাল দিয়ে, তাকে আমি সন্তুষ্ট, গরিব প্রধান দেশে। সেই থেকে ওইটা প্রচলিত হয়ে আসছে। আজ 300 বছরের কম করে 350 বছর হবে, কেননা আমরা এখানে 8 পুরুষ আছি। সেই হিসাবে 350 বছর পুরনো পুজো। এইটা হচ্ছে আমাদের এই শিবের বুড়োরাজের আবির্ভাব তিথি আজকের দিনে, বৌদ্ধ পূর্ণিমা। সেই হিসাবে এটা মেন উৎসবটা হয়। এইটা নিম্ন বলে পাশে গ্রাম ছিল, আর এটা একটা জঙ্গল, জামালপুরটা একটা জঙ্গল বেষ্টিত ছোট গ্রাম ছিল। এই ওখানকার নিম্নে ঘোষ প্রধান গ্রাম, সেখানকার একটা গরু প্রতিদিন এখানে পালিয়ে আসতো। যখন ফিরতো দেখা যেত তার দুধ নেই, শ্যামলী গাই বলে। সেই শ্যামলী গাই কে মানে অনুসরণ করে যে মালিক ঘোষ, যদু ঘোষ এখানে এসে দেখে একটা এই শিবলিঙ্গের ওপর ওই শ্যামলী গাই দুধ দিচ্ছে। তখন এখানকার আমাদের মধুসূদন চ্যাটার্জি বলে আমাদের যে পূর্বপুরুষ ছিলেন, অনেকটাই বেশি। তো বিশেষ করে লোকাল লোকেদের আগমনটা অনেকটা বেশি, কারণ যারা পরিযায়ী শ্রমিক সবাই ফিরে গেছে। তো সেই সূত্রে মাঠে করে জল নিয়ে আসে, ঢলটা অনেকটা বেশি। মেলা চত্বরে 2-3 জন স্টাফ ঘোরাঘুরি করছিল, বাট যেটা প্রতি বছর থাকে সেটা এবছর নেই। দেখুন, সমস্যা বলতে আশেপাশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা প্রশাসন থাকলে হয়তো এই ঘটনাটা ঘটছে না। তো এই ঘটনাটা না ঘটাই ভালো ছিল। এই ভিড়টা আরো বাড়বে, যেটুকু খবর আছে আমাদের কাছে,
যে সম্পূর্ণ বাঘ এখনো ঢুকতে পারেনি। আমাদের কাছে খবর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তার জন্য বাঘের দলটি এখনো রাস্তা অনেকটাই আটকে আছে। তো আমরা আশা করছি সেটা মোটামুটি ঘন্টা 2-3 মধ্যে ঢুকে যাবে। এখানে সারা পশ্চিমবাংলা থেকে না, সারা ভারতবর্ষের লোক ঢোকে। অন্যান্য বছরের তুলনায় ভিড় অনেকটাই বেশি। বিগত 10 বছরের মধ্যে এবছর বাঘের সঙ্গে রেকর্ড। সন্ন্যাসী সংখ্যাটা নর্মাল আছে, কিন্তু বাঘের সংখ্যাটা অনেকটাই বেশি। বেশি হওয়ার কারণটা হচ্ছে ভোটের জন্য আশেপাশে গ্রামগঞ্জে যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা ছিল সকলে বাড়ি ফিরেছে। তো সকলে তো সবসময় সময় হয় না বাবার কাছে আসা। তো আজকে তারা সুযোগ পেয়েছে ভোটের সুবাদে।